প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা করব ষষ্ঠ শ্রেণীর গণিত ১.১ এর পৃষ্ঠা ৬ এর ৩ নাম্বার। ৩ নাম্বার ছিল আমাদের নিচের সংখ্যাগুলোর সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করো। তো আমরা সার্থক অঙ্ক বলতে বুঝি শূন্য বাদে যে সকল সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যা, সে সকল সংখ্যাকে আমরা বুঝে থাকি। তো আমাদের ক নাম্বার ছিল প্রথমে ৭২। তো ৭২ সংখ্যাটিতে তো সার্থক অঙ্ক আছে প্রথমে ২। ২ এর স্থানীয় মান, যেহেতু আমাদের একক, এপাশ থেকে আমরা হিসাব করি একক, তারপরে দশক, তারপরে শতক। তাইলে একক, দশক, তাহলে সার্থক অঙ্ক ২ এর স্থানীয় মান হলো ২ একক সমান ২। তারপরে আবার সার্থক অঙ্ক ৭, ৭ এর স্থানীয় মান ৭, যেহেতু একক, দশক, শতক, ৭ লিখে তারপরে আমাদের ৭ এর পরবর্তীতে অর্থাৎ ডানে আমাদের কতগুলো সংখ্যা ছিল সেই কয়টি শূন্য দেব, তাহলে একটা শূন্য পরে। তাহলে আমরা লিখে দেব যে নির্ণয় সংখ্যার সার্থক অঙ্কের স্থানীয় মান ২ এবং ৭০। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খ নম্বর ছিল আমাদের ৩৫৯। তাহলে ৩৫৯ সংখ্যাটিতে আমাদের সার্থক অঙ্ক ৯ এর স্থানীয় মান ৯ একক ৯। আবার সার্থক অঙ্ক এই যে ৫, ৫ এর স্থানীয় মান ৫ একক দশক। তার দশকে আমাদের প্রথমে ৫ লিখব, ৫-এর পরবর্তীতে আমাদের ডানে ছিল সংখ্যা কয়টি? একটি, এর জন্য একটি শূন্য। এরপর সার্থক অঙ্ক আমাদের ৩০০, এখানে ২ বার লেখা হয়ে গেছে। তো সার্থক অঙ্ক ৩ এর স্থানীয় মান ৩ একক দশক শতক, ৩ এর স্থানীয় মান হবে ৩ লিখে আমাদের ডানে যতগুলো সংখ্যা ছিল সেই সংখ্যার পরিবর্তে আমরা শূন্য বসাই দেবো, তাহলে হইল গেল ৩০০। তাহলে আমরা এভাবে লিখে দেবো যে নির্ণয় সার্থক অঙ্কের স্থানীয় মান ৯, ৫০, ৩০০। আমি এখানে লিখলাম না, তোমরা লিখে নিও। এরপর আমাদের ঘ নাম্বারে ছিল ৪২০৩। তো সংখ্যাটিতে সার্থক অঙ্ক ৩ এর স্থানীয় মান, যেহেতু প্রথমে আছে একক, তাহলে ৩ একক সমান ৩, যেহেতু আমাদের ডানে কোনো সংখ্যা নেই এর জন্য শুধু ৩ই বসবে। আবার সার্থক অঙ্ক ২, তা ২ এর স্থানীয় মান ২ শতক, যেহেতু আমাদের মাঝে শূন্য ছিল, তো শূন্য যেহেতু সার্থক অঙ্ক না, সেহেতু এটা আমাদের বিবেচনায় আসবে না। এর জন্য আমাদের একক দশক শতক ২, তা ২ শতক সমান ২ লিখে আমাদের পরবর্তী সংখ্যা আছে কতটি? ২টি, আমরা ২টি শূন্য দিয়ে দেব। এরপর সার্থক অঙ্ক আমাদের আছে ৪। তো ৪ এর স্থানীয় মান, যেহেতু একক দশক শতক হাজার, এর জন্য আমাদের ৪০০০ সমান সমান ৪ লিখে আমাদের যতগুলো সংখ্যা ছিল ততগুলো আমরা শূন্য দেব। যেহেতু শূন্য সংখ্যা ছিল ১, ২, ৩টি, আমরা ১, ২, ৩টি শূন্য দিয়ে দিলাম। তো আমাদের ঘ নম্বরে ছিল একক দশক শতক হাজার অযুত, অর্থাৎ ৭০,৮০৯। তো এই সংখ্যাটিতে আমাদের প্রথমে এককের ঘরে আছে ৯, তা সার্থক অঙ্ক ৯ এর স্থানীয় মান ৯ একক ৯। এরপরে দ্বিতীয় সংখ্যাটি যেহেতু শূন্য, সেটি বিবেচনায় আসবে না, যেহেতু সেটি সার্থক সংখ্যা নয়। এরপর আছে ৮, তাহলে সার্থক অঙ্ক ৮ এর স্থানীয় মান ৮ একক দশক শতক, ৮ শতক সমান ৮ লিখে ২টি শূন্য, যেহেতু আমাদের পরবর্তী যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টি শূন্য। এরপর আমাদের সার্থক অঙ্ক ৭ এর স্থানীয় মান ৭ লিখে একক দশক শতক হাজার অযুত, অযুত লিখে অযুতের পরে যতগুলো আমাদের সংখ্যা ছিল ততগুলো আমরা শূন্য দিব, তাহলে ৭০,০০০ হলো। এরপর আমাদের উম নম্বরে ছিল একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত তারপর কোটি, যতগুলো সংখ্যা আছে আমরা যদি এইভাবে কমা বসাই করি, তাহলে আসলো কি সংখ্যাটিতে সার্থক অঙ্ক ৮। তো ৮ এর স্থানীয় মান ৮ একক ৮। আবার সার্থক অঙ্ক ৭, ৭ এর স্থানীয় মান যেহেতু একক দশকে আছে, তার ৭ লিখে একটি শূন্য, যেহেতু একটি সংখ্যা আছে পরবর্তীতে। এবার শূন্য যেহেতু আছে এটা বিবেচনা আসবে না। এরপর আমাদের আছে ৫, তাহলে আমাদের সার্থক অঙ্ক ৫ এর স্থানীয় মান কি হবে? ৫, যেহেতু হাজার, একক দশক শতক হাজার, ৫০০০, ৫০০০ লিখে ৫ লিখে ৩টি আমরা শূন্য দিয়ে দেব। এরপর আমাদের ছিল সার্থক অঙ্ক ৪। তো ৪ এর স্থানীয় মান আসবে ৪, তারপরে হাজারের পরে ছিল অযুত, তো এ কারণে অযুত লিখে ৪, তারপর ৪ এর পরে ১, ২, ৩, ৪টি শূন্য দিব আমরা। এরপরে আমাদের সার্থক অঙ্ক ছিল ৩, তার ৩ এর
যেহেতু আমাদের একক, দশক, শতক, হাজার গেল, লক্ষ গেল, তারপর কোটিতে আসে। তা কোটিতে আবার ২ টি শূন্য, এর জন্য এটি একক, এটি দশক। তাহলে কিভাবে লিখবো আমরা? ৩ লিখে ৩ একক কোটি, অর্থাৎ ৩ যেহেতু আমাদের কোটির প্রথম সংখ্যা, এর জন্য ৩ একক কোটি, অর্থাৎ ৩ লিখে যতগুলো সংখ্যা থাকবে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭টি, ৭টি শূন্য দিয়ে দেব। এরপরে আমাদের সার্থক অঙ্ক ১। তো ১ আছে কতর ঘরে? কোটির ঘরেই আছে, কিন্তু কোটির ঘরে আছে একক দশকের, অর্থাৎ ১ দশক কোটি। তাহলে ১ লিখে আমাদের যতগুলো সংখ্যা আছে এখানে ৩, ৫, ৭, ১, ৮, অর্থাৎ আমরা ১ লিখে ৮টা শূন্য দিয়ে দেবো। এলো আমাদের নাম্বার। এরপর আমাদের ৬ নম্বরে ছিল যে যদি আমরা সংখ্যায় কমা বসাই, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তারপরে কোটি। তো এখানে সার্থক অঙ্ক আছে প্রথমে ৯, ৯ এর স্থানীয় মান ৯ একক ৯। তারপর সার্থক অঙ্ক ৭ এর স্থানীয় মান, যেহেতু একটি সংখ্যা বাদ যাবে ০, তাহলে থাকে একক, দশক, শতক, শতক লিখে ৭ লিখে ২ শূন্য দেব। এরপর আমাদের সার্থক অঙ্ক ৯, ৯ এর স্থানীয় মান ছিল ৯,০০০, অর্থাৎ একক, দশক, শতক, হাজার, ৯,০০০, ৯ লিখে ৩টি শূন্য। এরপরে সবগুলো শূন্য আছে, তো আমরা যদি হিসাব করি একক, দশক, শতক, ২ ঘর হাজার, ২ ঘর লক্ষ, তারপর কোটি। এই যে কোটির ঘরে ২টি সংখ্যা আছে, সেই হিসাবে প্রথমটি যাবে ১ একক কোটি, দ্বিতীয়টি যাবে ২ দশক কোটি। তো আমাদের ৫ আছে, ৫ একক কোটি, অর্থাৎ ৫ লিখে আমরা ২, ৪, ৭টি শূন্য দেব। এরপর আবার ২ আছে আমাদের দশক কোটির ঘরে, তা ২ দশক কোটি, ২ লিখে আমাদের ৮টি শূন্য, এই ৮টি শূন্য দিয়ে দেব। তাহলে আমরা এইভাবে আমাদের অঙ্কগুলো করব। পরবর্তীতে আছে আমাদের ৬ নাম্বার। তো ৬ নাম্বারে ছিল আমাদের একক, দশক, শতক, ২ ঘর হাজার, ২ ঘর লক্ষ, তারপরে কোটি। অর্থাৎ এখানে আমাদের প্রথম স্থানীয় যে সংখ্যাটি ছিল সার্থক অঙ্ক, সেটি ছিল ৫। তা ৫ এর স্থানীয় মান আসবে ৫ একক ৫। তারপর ছিল আমাদের ৪। তো ৪ এ আসবে দশক ৪ শূন্য। এরপরে ছিল ৮, ৮ ছিল শতকে, ৮ লিখে যে কটি শূন্য সংখ্যা থাকবে সে কটি শূন্য দেব। এরপরে আমাদের ৭, ৭ আছে হাজারের ঘরে, এর জন্য ৭ লিখে ১, ২, ৩টি শূন্য দিব। এরপর আমাদের সব শূন্য আছে, তাহলে একক, দশক, শতক, ২ ঘর হাজার, ২ ঘরে লক্ষ, তারপর আছে কোটি। কোটির ঘরে শূন্য আছে, তো ওটি বাদ দিয়ে আমরা ৯ করব। তো ৯ আছে আমাদের একক, দশক, শতক, অর্থাৎ দশকে আছে। তাহলে ৯ দশক কোটি, ৯ দশক কোটি, ৯ লিখে ৮টি শূন্য দিব। এরপরে আমাদের ৫, ৫ আছে আমাদের ৫ শতক কোটিতে, ৫ শতক কোটিতে আছে। তো আমরা ৫ লিখে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯টি আমরা শূন্য দিয়ে দেব। এরপর আমাদের ৬ নম্বরে যে সমাধানটি ছিল, যে যদি কমা বসাই একক, দশক, শতক, তারপরে ২ ঘর হাজার, ২ ঘর লক্ষ, তাহলে প্রথমে আমাদের যে সংখ্যাটি ছিল ২, সে ২টি ছিল আমাদের ২ এর স্থানীয় মান ২ একক ২, ৩, ৩ ছিল আমাদের দশকের ঘরে, এর জন্য ২, ৩ লিখে ১টি শূন্য। এরপরে ৪, ৪ এর পরে ২টি শূন্য, এর জন্য ৪ লিখে ২টি শূন্য দেব, অর্থাৎ শতকের ঘরে। আমাদের ৮ ছিল হাজারের ঘরে, ৮,০০০, ৮ লিখে ৩টি শূন্য। ৫, ৫ ছিল আমাদের অযুতের ঘরে, ৫ লিখে তারপরে ১, ২, ৩, ৪টি শূন্য। এরপর আমাদের ৭, ৭ ছিল ৭ লক্ষর ঘরে, তাহলে লক্ষ লিখে ৭ লক্ষ, ৭ লিখে ৫টি শূন্য। এরপর আমাদের লক্ষর ঘর আর নাই, তারপরে আছে কোটির ঘর। তা কোটির ঘরে ২টি সংখ্যা, এর জন্য প্রথমটি হলো ১ একক কোটি, দ্বিতীয়টি হলো আমাদের যে সংখ্যা থাকবে তার দশক কোটি। তাহলে ৯ দশক কোটি, ৯ লিখে ১, ২, ৩, ৪, আচ্ছা এখান থেকে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮টি, আমরা ৮টি শূন্য দিয়ে দেব। তো আমাদের এই ছিল জ পর্যন্ত। জয়ের পরে আমাদের আরেকটি সংখ্যা আছে, সেটি আমরা সমাধান করব। তো ঝ নাম্বারে আমাদের ছিল যেহেতু একটু বড় সংখ্যা, তো সংখ্যাটিতে আমরা প্রথমে কমা বসাই। তো একক, দশক, শতক, ২ ঘর হাজার, ২ ঘরে লক্ষ, তারপর যত আছে আমরা কোটি ব্যবহার করব। তো এখান থেকে আবার একক, দশক, শতক, তারপর এভাবে। তো সার্থক অঙ্ক ৪, ৪ এর স্থানীয় মান আমাদের ৪ একক ৪। তারপর এখান থেকে না আবার হাজারের ঘরে আছে, তাহলে ৩ হলো হাজার, ৩ লিখে ৩টি শূন্য। এবারে ২ হলো আবার অযুতের ঘরে, অযুত লিখে ২, তারপর ১, ২, ৩, ৪টি শূন্য দেব। এরপরে আমাদের ছিল ৯, ৯ ছিল কি লক্ষর ঘরে, তাহলে ৯ লিখে ৫টি শূন্য দেব, যে কয়টা সংখ্যা থাকবে। এরপরে আমাদের আছে শূন্য, এটি এবার বিবেচনা করব না। এরপর আমাদের আছে ৮, ৮ আছে কোটির ঘরে, তাহলে ৮ যেহেতু কোটির ঘরে আছে, তাহলে ৮ একক কোটি, যেহেতু আমরা এই যে কমা বসেছি একক, দশক, শতক, তাহলে ৮ একক কোটি, ৮ লিখে আমাদের যে কয়টা সংখ্যা থাকবে সে কয়টা শূন্য।
এরপর আমাদের 7 হলো আমাদের 7 দশক কোটিতে 7 লিখে যে কটা সংখ্যা থাকবে সে কটি শূন্য দিব। এরপর 5 হলো আবার 5 হলো 5 শতক কোটির ঘরে 5 লিখে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমরা শূন্য ব্যবহার করব। এরপরে আমাদের 1 তাহলে একক দশক শত অর্থাৎ সরি আমাদের কোন পর্যন্ত করছিলাম 8 একক 8 একক কোটি। তাহলে এই যে 8 একক কোটি একক দশক শতক। তারপর যেহেতু হাজার অযুত, তাহলে হাজার একর শূন্য এটা বিবেচনা আসবে না, এটা হবে আমাদের অযুত। তাহলে 1 অযুত কোটি, 1 অযুত কোটি সেই হিসাবে আমাদের 1 লিখে যতগুলো সংখ্যা থাকবে ততগুলো আমরা সংখ্যা দিব। এই ছিল আমাদের 3 নং প্রশ্নের সমাধান। তো তোমরা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং বেল আইকন ক্লিক করে দিবে। ধন্যবাদ।